হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি নবম শ্রেণীর লাভ ক্ষতি নিয়ে। লাভ ক্ষতির একদম লাস্টের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো, অর্থাৎ 5-এর 1-2 অবজেক্টিভ কোশ্চেন থেকে 10.2 এর লাস্টে এমসিকিউ হয়ে গেছে। 5-এর যে অঙ্কগুলো রয়েছে 1 এবং 2 হয়ে গেছে। আজকে আমরা 3, 4, 5 এবং 6 নাম্বার অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো শুধুমাত্র ফ্রেন্ডদের বলছি, যে শুধুমাত্র আমাদের যে মাধ্যমিকের জন্য বা 9-এর জন্য প্রয়োজন তা নয়, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যও যেমন প্রয়োজন, অন্য চাকরির ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পাঠ্য বই থেকে যদি আমরা ডিটেল করতে থাকি তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের এগুলো অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ। আজকে যারা প্রথম ভিউজ করছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর আগে থেকে যারা দেখছো এবং ফলো করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো তাহলে 5-এর হচ্ছে 3 নাম্বারটা আমরা শুরু করছি। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, অর্থাৎ 110টা আম বিক্রি করা হলো, বিক্রি করার ফলে যে টাকাটা পাওয়া গেল 120টা আমের ক্রয় মূল্য, অর্থাৎ কিনে 120টি আম যত টাকা দিয়ে কেনা হয়েছে 110টি আম বিক্রি করে সেই মূল্যটা পাওয়া গেছে। তাহলে শতকরা লাভ কত হলো? আমরা খুব শর্ট ভাবেও করতে পারি। কিরকম, যে 110টি আমের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আমরা এটাও ধরতে পারি বিক্রয় মূল্য দুভাবে করতে পারি। বিক্রয় মূল্য ইকুয়াল টু 120টি আমের ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা করতে পারি যে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বাই এখানকার বিক্রয় মূল্যটা, ক্রয় মূল্যটা নিচে নিয়ে আসলাম, 100 ধরতে পারি আমরা। ঠিক আছে, ক্রয় মূল্য সমান সমান এত বাই এত। তাহলে বিক্রয় মূল্য, এখানে কাটাকাটি হলো, বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্যের অনুপাত আমরা পাচ্ছি, ইস্টু ক্রয় মূল্য ইকুয়াল টু 12:11। তাহলে ধরি বিক্রয় মূল্য, এখান থেকে আমরা বলবো ধরি বিক্রয় মূল্য কত, 12x টাকা, ক্রয় মূল্য $11x টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 12x মাইনাস 11x টাকা, অর্থাৎ 1x মানে x টাকা। এখানে ব্র্যাকেট ইউজ করব। এইবার আমরা আমাদের বার করতে বলছে শতকরা লাভ কত। শতকরা লাভটা কি করে বার করা হয়? শতকরা লাভ, এটা এই লাভটা x টাকা লাভ হয়েছে 11x এর পরিবর্তে, তাই না? 11x টাকা খরচ করা হয়েছে, 11x টাকা লাভ হয় x টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় কত, সেটাই শতকরা লাভ। শতকরা লাভ ইকুয়াল টু x বাই ক্রয় মূল্য, x বাই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে x x কেটে গেল, থাকলো কত, 100/11%। 9×11 99 ভাগ দিয়ে দিলাম এদিকে 1/11।
পার্সেন্ট শতকরা লাভ হচ্ছে তাহলে আমাদের 9.1-11%। এবার দেখো পরের অঙ্কটা খুব ইজি আছে। বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 100 টাকা যদি বিল হয় তাহলে 15 টাকা ছাড় দেওয়া হয়। ঠিক আছে, তো অর্থাৎ 100 টাকা বিল হলে 15 টাকা ছাড়, অর্থাৎ 85 টাকা লাগবে দিতে, 15 টাকা আবার ব্যাক করে দেবে। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। মানে 15 টাকা, তাহলে ঐকিক নিয়মে আমরা লিখতে পারি 15 টাকা ছাড় পাওয়া যায় কত টাকার বিলে? 100 টাকার বিলে। 1 টাকা পাওয়া যায় কত টাকার বিলে, আর 54 টাকা পাওয়া যায় কত টাকার বিলে। এটাই হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, ছাড় কত? 15%। মানে বিল, ইলেকট্রিক বিল 100 টাকা হলে, এই কথাটার অর্থটা কি এটা লেখা হচ্ছে। বিল 100 টাকা হলে ছাড় কত দিচ্ছে? 15 টাকা। তাহলে আমাদের টোটাল ছাড়ের পরিমাণটা দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা কি করব, যে উল্টে কথাটা লিখবো। 15 টাকা ছাড় পাওয়া যায়, ছাড় পেলে বিলের পরিমাণ কত হবে? ইলেকট্রিক বিলের পরিমাণ ঐকিক নিয়ম। একশো টাকা এই কথাটাকে উল্টে দিয়ে লিখলাম, কারণ আমাদের বিলের পরিমাণ, ছাড়ের পরিমাণটা দেওয়া আছে। 1 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ হয় 100/15 টাকা। এইবার ছাড়ের পরিমাণ কত? 54 টাকা। টোটাল 54 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ হয় 100/15 × 54। তাহলে 5 দিয়ে কাটলাম, 5 3 15, এটা যেহেতু 5 দিয়ে যাবে না, এটা যাবে 5 2 10 0। এবার 3 3 একে 3 3 8 24। এবার 18 এবং 20 গুণ করলে কত হয়? 0 টাকা এদিকে, আর 2 8 2 16, 2 একে 2 একে 3, 360 টাকা বিল। তাহলে কত? 360 টাকা বিল হয়েছিল, সেই জন্য তাকে 54 টাকা ছাড় পেয়ে, ছাড় দিয়েছে তাকে 54 টাকা। 360 টাকার পরিবর্তে ছাড় পেয়েছে 54 টাকা, 54 টাকা। তাহলে উত্তরে কি লিখবে? উত্তর অবশ্যই লিখবে তার ইলেকট্রিক বিল কত ছিল সুমন বাবুর ইলেকট্রিক বিল কত ছিল? 360 টাকা ছিল। এবার হচ্ছে 5 নাম্বারটা। দেখো 5 নাম্বারটাতে কি বলছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, মানে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্ষতি হচ্ছে 20 টাকা। এ কথাটার অর্থ হচ্ছে এরকম, বিক্রয় মূল্যের উপর মূল্যের উপর 20% কি ক্ষতি,
বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি। এ কথাটার অর্থ কি? বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি কত? 20 টাকা। তাহলে বলো ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কম হবে না বেশি হবে, যোগ হবে না বিয়োগ হবে? ক্রয় মূল্য বেশি ছিল, সেই জন্য তার ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য বেশি ছিল, ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, অর্থাৎ 100 প্লাস 20 টাকা, 120 টাকা। এবার আমাদের কিন্তু এখানে বিক্রয় মূল্য দিয়ে দেওয়া আছে, বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এই কথাটাই আমরা উল্টে দিয়ে লিখবো, এই কথাটাই আমরা উল্টে দিয়ে লিখবো। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। অপশনটা যদি ত্রৈরাশিক পদ্ধতিতে করি তাহলে কি হচ্ছে, ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 120, বিক্রয় মূল্য 480, ক্রয় মূল্য কত। সমস্যা হিসাবে যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু এভাবে হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত? 120 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 120/100। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? দেখো বিক্রয় মূল্য আমাদের 480 টাকা দেওয়া আছে, 480 টাকা আমাদের দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে, 80 টাকা হলে কত হবে? বেশি হবে, 120/100 ইন্টু 480। দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার 12 ইন্টু 48, এবার 12 ইন্টু 48 আমাদের গুণ করতে হবে। আমি সাইডে গুণ করে নিচ্ছি, 48কে 12 দিয়ে গুণ করছি, 8 দুগুণে 16, 96, 8 4 অর্থাৎ 6, 8 8 16, 17, 576 সমান সমান 576 টাকা। তাহলে এটা কি? দ্রব্যটির ক্রয় মূল্য। এটা আমাদের দ্রব্যটির বিক্রয় মূল্য 480 টাকা, ক্রয় মূল্য আমাদের বেশি ছিল তাই ক্ষতি হয়েছে। উত্তরে লিখব দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। এবার দেখো পরের অঙ্কটা, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল ছাড় কত? সমতুল্য ছাড় কত মানে এরকম করে না করে একবারে ছাড় যদি দিত তাহলে কত ছাড় দিতে হতো? আমাকে প্রথমে 20% ছাড় দিল, আবার যে টাকাটা আসলো সেই টাকার উপর আবার 10% ছাড় দিল। এরকম করে না দিয়ে যদি একবারে ছাড় দিত তাহলে এখানে 30% প্রায় দেখা যাচ্ছে। আসলে মোটের ওপর যদি প্রথমেই ছাড় দিত তাহলে ওই টাকাটাই দিত, ওই টাকাটাই ছাড় হতো, কিন্তু কত পার্সেন্ট হতো? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দ্রব্যটি পরপর 20% ছাড়, তাহলে ছাড় কিসের ওপর হয়? লিখিত মূল্যের ওপর, ধার্য মূল্যের ওপর। ছাড় প্রথমে হচ্ছে 20%,
তাহলে ধার্য মূল্য ৳100 হলে ছাড় কত? ৳20। এবং বিক্রয় মূল্য, কারণ এটা বিক্রি করা হচ্ছে, বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 20, অর্থাৎ 80 টাকা। এই 80 টাকা, এই যে 80 টাকা আসলো, এটাকে আবার কি করা হচ্ছে? 10% ছাড়ে আবার বিক্রি করা হচ্ছে, 10% ছাড়ে বিক্রি করা হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে এটাই কি হয়ে গেল? লিখিত মূল্য ধরে নাও। দ্বিতীয় ক্ষেত্রে ধার্য মূল্য কোনটা? এটাই ধার্য মূল্যে পরিণত হলো, 80 টাকা। ছাড় কত পার্সেন্ট দিচ্ছে? ছাড় 10%। তাহলে 80 টাকাতে কত ছাড় দেওয়া হচ্ছে সেটা বের করতে হবে আমাদের। 80 টাকায় কত ছাড় দিচ্ছে। তাহলে ধার্য মূল্য, এই কথাটার অর্থ কি? ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় কত? 10 টাকা। এই কথাটার অর্থ তো তাই না? কিন্তু ধার্য মূল্য কত? 80 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে ছাড় হচ্ছে 10/100। এবার ধার্য মূল্য কত? 80 টাকা আসলে, দ্বিতীয় ক্ষেত্রে 80 টাকা। তাহলে 10 × 80 ওপরে চলে গেল /100, এই 0 কেটে গেল। তাহলে আমাদের 8 টাকা। দেখো, প্রথমে 20 টাকা ছিল ক্ষতি, ছাড় ছিল হচ্ছে 20 টাকা। প্রথমে ছাড় বলছে একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে প্রথমে 20 টাকা, কিন্তু পরে 10% ছাড়, 10% ছাড় 100 টাকা ধরে, কিন্তু আসলে তো সেই জিনিসটাই পরে বিক্রি করা হচ্ছে না, সেই জিনিসটাই বিক্রি করা হচ্ছে। আসলে সেটা 10%, এটা হচ্ছে 10% 100 টাকার উপর, কিন্তু 100 টাকাই প্রথমে আমরা ধার্য মূল্য ধরেছিলাম, সেই টাকাটাই দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে 8 টাকা। এটা পার্সেন্টেজ হিসাবে দিয়েছে, কিন্তু 8 টাকা ছাড় দেওয়া হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে 8 টাকা। তাহলে অতএব মোট ছাড় কত? ওই যে 100 টাকার জিনিসটায় মোট ছাড় কত হচ্ছে? 20 টাকা আগে দেওয়া হয়েছে, পরে 8 টাকা ছাড় দেওয়া হয়েছে, এত পার্সেন্ট। 100 টাকায় ধার্য মূল্য তো 100 টাকাই ছিল না, এটা 100 টাকাই ছিল, অর্থাৎ 28%। আসলে ছবিটা কি? ছবিটা হচ্ছে প্রথমে এই ধার্য মূল্য, এই এখানে ধার্য মূল্য এখানে বিক্রি হলো, এখানে হচ্ছে প্রথমে 20% দিল, পরে কিন্তু 10% দিল। আসলে অরিজিনাল এখান থেকে এখানে আসলে দেখা যাচ্ছে 28% হচ্ছে, 28% হচ্ছে। আশা করি বিষয়টা খুব ভালো মতো বুঝতে পেরেছো, যে আমাদের আসলে জিনিসটার ধার্য মূল্য 100 টাকা ছিল, সেই 100 টাকাটাকে আমরা
কি করছি, পরপর দুভাবে বিক্রয় করা হচ্ছে, 20% এবং 10%। 10% মানে 100 টাকায়, কিন্তু আমাদের ধার্য মূল্যটা তো 100 টাকায়। 100 টাকা মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্যটাই ধার্য মূল্য হয়ে গেল, তখন তার আবার 10%। 10% মানে 100 টাকাতে, তাহলে 80 টাকাতে কত? 80 টাকায়। তাহলে আসলে মোটের ওপর কত হলো? আগে 20 টাকা আর পরে 8 টাকা, 28%। তো আজকের ক্লাস এই পর্যন্তই, একদম পুরো কমপ্লিট, কিন্তু লাভ ক্ষতির অঙ্কগুলো হয়ে গেল। খুব ভালো করে অঙ্কগুলো করবে, খুব ভালো লাগবে। যারা নতুন প্রথম করছো, প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। ধন্যবাদ।